সবার কাছে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে তার সুস্থতা দাবি করে আল্লাহ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কঠোর নির্যাতনের শিকার হয়েও বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি প্রত্যাখ্যান করে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমার সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছেন। নরসিংদী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এই কথা বলেছেন। রবিবার নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমানকে ৭-৮ হাত উপর থেকে ফ্লোরে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার সন্তান কি নির্যাতন! ওনার সন্তান আরাফাত রহমান ককুকে বিনা চিকিৎসায় মরতে হয়েছে, মারা গিয়েছে এই শেখ হাসিনার অধীনে। প্রিয় ভাইয়েরা আমার, এত নির্যাতন যার উপর, যাকে নির্জন প্রকোষ্ঠে জেল খেটতে হয়েছে, যার সন্তান বিদেশে কোমর ভেঙে ফেলেছে ঢাকায়, যার সন্তান বিনা চিকিৎসায় মারা গিয়েছে, যেই নেত্রীকে একটা চিকিৎসার জন্য বিগত সরকার বিদেশে যাইতে দেয় নাই, সেই সরকারের যখন পতন হলো, ক্ষমতায় থাকতে, একটু আমার কথাগুলি মনে রাখবেন, কোথায় শেষ করতেছি। আওয়ামী লীগের সদস্য সচিব উবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় মিনিমাম 10 লক্ষ লাশ পড়বে আওয়ামী লীগের। আপনারা শুনেন নাই? আগুনের শিখা আকাশে উঠবে, আওয়ামী লীগের ঘরে বাড়িতে আগুন জ্বলবে, আওয়ামী লীগের তারা বলেছে। কিন্তু দেখেন কেন বেগম খালেদা জিয়া জনগণের অভিভাবক। আজকে বেগম খালেদা জিয়া যখন শেখ হাসিনা পলায়ন করলেন, বেগম খালেদা জিয়া ইচ্ছা প্রকাশ করলেন, আমাদের নেত্রী তখন এই এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, উনি বললেন দলের কাছে, আমি বক্তব্য রাখবো জাতির উদ্দেশ্যে, তোমরা আয়োজন করো পল্টনে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনসভার আয়োজন করলেন পল্টনের মাঠে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিছানায় থেকে সেই এবার কেয়ার হাসপাতাল থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। খুব সংক্ষিপ্ত ভাষায় বললেন, আপনারা প্রতিহিংসার রাজনীতিতে নিজেদেরকে জড়াবেন না, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, দেশে শান্তির আবহ সৃষ্টি করতে চাই। এই নির্যাতিত বেগম খালেদা জিয়া এত অত্যাচারের পরে সমস্ত কিছু ভুলে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তার স্বার্থে, এই জমিনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে উনি সব মাফ করে দিয়ে উনি বললেন কোনো প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজ করা যাবে না। আমরা কি করেছি? এই বেগম খালেদা জিয়া গণতন্ত্র এবং সার্বভৌমত্বের স্বার্থে যারা অত্যাচার করেছে, যে আওয়ামী লীগ, তাদের নিরাপত্তার স্বার্থে সকল প্রতিহিংসাকে ভুলে গিয়ে জাতিকে শান্তির ঢেউয়ের নিচে জায়গা নিতে অনুরোধ রেখেছেন। এবং সারা বাংলাদেশ 4 দিন পুলিশ ছিল না, সেনাবাহিনী ছিল না, বেগম খালেদা জিয়ার এক ডাকে বাংলাদেশের 18 কোটি মানুষ দেশটাকে পাহারা দিয়েছে, শান্তির আবহ সৃষ্টি করেছে বাংলার জমিনে, এই সেই বেগম খালেদা জিয়া। আর সেই কারণে আজকে বেগম খালেদা জিয়া নারীত্বের গুণ, নারীত্ব, মাতৃত্ব, নেতৃত্বের গুণে মহামান্বিত হয়ে, গুণান্বিত হয়ে আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আজকে সেই নারীত্বের গুণে, মাতৃত্বের মহামান্বিত গুণে, আজকে সেই প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে যেই নেত্রী বাংলাদেশটাকে রক্ষা করতে পারে, সেই নেত্রীকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মানুষ মিলে কি ঘোষণা দিয়েছে? কি ঘোষণা দিয়েছে বলেন? অভিভাবক বাংলাদেশের। আজকে আর বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন না, আজকে বেগম খালেদা জিয়া শুধু স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অর্ধাঙ্গিনী না, আজকে বেগম খালেদা জিয়া 18 কোটি মানুষের অভিভাবক, 18 কোটি মানুষের মা। আজকে বেগম খালেদা জিয়া 18 কোটি মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ। যেই কারণে সবকিছু বুঝিয়ে বলতে পারবো না। আজকে বাংলাদেশের মানুষ, আজকে প্রশাসনের মানুষ বেগম খালেদা জিয়াকে সুস্থ দেখতে চায়।
আপনারা কি জানেন? সেই রহস্য আমি সব বলতে পারবো না। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য আজকেও বাংলার জমিনে স্লোগান হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ। সেম বলেন, আমরা কি পাকিস্তান জিন্দাবাদ বলার জন্য যুদ্ধ করেছিলাম? আমরা 30 লক্ষ মানুষকে এই জন্য শহীদ হয়েছিলাম? আমার 2 লক্ষ মাবুনের ইজ্জত হানি হয়েছিল কি এই পাকিস্তানের স্লোগানের জন্য কিনা বলে? আজকে সেই ষড়যন্ত্রকারীরা আমাদের দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য, যারা 1947 সনে এই পাকিস্তানের বিরোধিতা করেছিল, সেই পাকিস্তানের নামে আবার স্লোগান দিছে এই মুনাফেকের দলেরা। এরা মুনাফেক, মুখে বলে এক, অন্তরে পোষণ করে আরেক। আজকে ওরা পাকিস্তানের স্লোগান দিচ্ছে তাদের সেই পাকিস্তানিদেরকে খুশি করে বাংলার জমিনের স্বাধীনতার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য। আর সেই কারণে আজকে বেগম খালেদা জিয়ার প্রয়োজন। সেই কারণে সরকার এবং সকল রাজনৈতিক দল বেগম খালেদা জিয়াকে জিন্দা অবস্থায় দেখতে চায়। সেই কারণে সারা বাংলাদেশে প্রতিদিন প্রতি ওয়াক্ত সকল মানুষ দোয়া করতেছে আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থ অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে যেন আমাদের মধ্যে ফিরিয়ে দেন। সেই কারণে, সেই গুরুত্বের কারণে আজকে বেগম খালেদা জিয়ার স্থান 18 কোটি মানুষের মাথার তাজ। আজকে বেগম খালেদা জিয়া 18 কোটি মানুষের অভিভাবক। আজকে বেগম খালেদা জিয়া নারীত্বের, মাতৃত্বের, নেতৃত্বের গুণে গুণান্বিত এবং মহামান্বিত হয়ে আজকে উনি চরম সম্মানের শিখরে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আজকে তিনি 18 কোটি মানুষের অভিভাবক। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা দোয়া করব আমাদের নেত্রীর জন্য। শুধু আকারে ইঙ্গিতে আপনাদেরকে বললাম, বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নাই। এই দেশকে বাঁচাতে হলে আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ অবস্থা আমাদের মধ্যে ফিরিয়ে আনেন, সেই দোয়া আপনারা করবেন। আজকেও ষড়যন্ত্র হচ্ছে যেন আমাদের নেত্রী, আমাদের নেতা তারেক রহমানকে কাছে না টানতে পারে। আর বললাম না, দোয়া করেন সকল ষড়যন্ত্রকে ব্যাদ করে আল্লাহ যদি হায়াত দেন, আমাদের নেতা তারেক রহমান বাংলার জমিনে ফিরে এসে মায়ের জায়গা দখল করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মশাল মায়ের সাথে হাতে নিয়ে জাতিকে আবার পুনরায় ইনশাল্লাহ নেতৃত্ব দিয়ে আমাদের দেশকে রক্ষা করবেন। দোয়া করবেন আপনারা। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। অনেক কাজের দিনও আপনারা অনেক কাজ ফেলে এখানে এসেছেন, যাবেন না, একটু দোয়া করে যাবেন আমাদের নেত্রীর জন্য। আমি জানি মাত্র 31 ঘন্টার নোটিশে আপনারা এখানে এসেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমি আনন্দিত।